আমরা কেন এই আশুরার সিয়াম পালন করি? 10 তারিখে কেন আমরা সিয়াম পালন করি? বলতে পারবেন কেন সিয়াম পালন করে? আচ্ছা, আল্লাহ নবী কেন পালন করতেন? আপনারা জানেন? কেউ জানেন? আমরা জানি না। মুসা আলাইহিস সালাম, আমরা জানি যে ফেরাউন থেকে আল্লাহ তাআলা তাকে কি করছিলেন? মুক্ত করছিলেন। অর্থাৎ নীল নদে, যেটা আমরা জানি যে ফেরাউন ডুবে কি করছিল, আর মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইল সহ তাকে মুক্ত করছিলেন। সেটি ছিল কয় তারিখ? মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে। এই জন্য মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়া তিনি 10 তারিখ কি করতেন? সিয়াম পালন করছিলেন। ফেরাউন থেকে আল্লাহ তাআলা, দেখেন এটা কত বড় তাকওয়ার বিষয়। ঈমান কি জিনিস? যে সামনে সাগর, পিছনে কি শত্রু, ফেরাউন আপনাকে জবাই করার জন্য আসতেছে, আর সামনে আপনি সাগরে জাপ দিলে কি মারা যাবে। এই মাঝামাঝি অবস্থায় আপনার করণীয় কি? হয় আপনি ফেরাউনের কাছে সারেন্ডার হতে হবে, তাকে আনুগত্য স্বীকার করতে হবে, অথবা যদি আনুগত্য স্বীকার না করেন তাহলে কি করতে হবে? সাগরে ডুবতে হবে। এই জন্য আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার উপর তিনি কত নির্ভরশীল ছিলেন। আল্লাহ তাআলা অবশ্যই বলেন তুমি সাগরে কি করো? তোমার লাঠি দিয়ে তুমি কি করো? বাড়ি দাও। তারপরে তিনি রাস্তা বানাই দিলেন। আল্লাহ তাআলার আদেশেই রাস্তা হয়ে গেল, সাগর পার হয়ে গেলেন। ফেরাউন মনে করছে কি রাস্তা, মুসা যেহেতু পার হয়ে গেছে, আমরাও কি করতে পারবো? সে তার দল বলে যখনই গেল, তারপরে রাস্তা কি হয়ে গেল? ফিনিশ করে দিলেন। আল্লাহ তাআলার আদেশে আবার পানি সাথে মিশে গেল, ডুবে পড়লেন। এই যে আল্লাহ তাআলার আনুগত্য করছে বিদায় আল্লাহ তাআলা তাদেরকে কি করছে? আযাব দিছে। আর ফেরাউন আল্লাহ তাআলা কি করছিল? একবার না, তাকে একটা দুইটা না, 9টা তাকে আলামত দিছে। 9 বার তাকে কি করছে? সতর্ক করছে। 9 বার সতর্ক করছে। কোরআনে এই ঘটনাগুলো আছে পর্যায়ক্রমে। তো এই জন্য ফেরাউনের কাছ থেকে মুক্তি দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাখত, এবং তার জাতি, মুসা আলাইহিস সালাম তার জাতি ছিল কম, ছিল কারা? ইহুদি। ইহুদি ইসরায়েল বলতে ওই যে ইসরায়েলি ইহুদি বেশি, কিন্তু ইহুদিরাই মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল, আর খ্রিস্টানরা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা কি রাখছে? তারা মদিনাবাসীরা, তারা ইহুদিরা রোজা রাখতেছে। তোমরা এই দিন কিসের রোজা রাখো? তখন তারা বললেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্তি দিয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। তো আল্লাহ নবী বললেন যে মুসা তো আমার কি হয়? ভাই হয়। তোমরা যদি রোজা রাখো তাহলে আমি তোমাদের চার হকদার কি বেশি। এই জন্য আল্লাহ নবী এরপর থেকে কি করলেন? তিনি রোজা রাখা শুরু করলেন, এবং ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়। কারণ আল্লাহ নবীর একটা হাদিস আছে যে ইহুদিরা যা করো তোমরা কি তা করবা না। ইহুদিরা আপনার, আমরা রমজানের সাহারি খাই না, ওরা সাহারি খাই কখন জানেন? ওরা যে রাত্রে যে খাবে, তারপরে সাহারির সময় কি ওরা উঠে না। আমরা যখন ইফতার করি, ওরা আমাদের টাইমে কি করে না? ইফতার করে না, একবারেই খাবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ নবী বলছে যে তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত আছে। এই জন্য আল্লাহ নবী বলছে যে আমি যদি সামনের বছর জীবিত থাকি, তাহলে 9 তারিখও কি করবো? তাহলে ইহুদিদের সাথে কি হবে না? মিলবে না, সামঞ্জস্য হবে না। মানে 10 তারিখ তো রাখবেনি। তাহলে আমরা যদি পারি 9 এবং 10 কি 2 দিনে রাখার চেষ্টা